হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার সকল নাগরিকদের জন্য আজকের যে ক্যাবিনেট মিটিংয়ের যে প্রেস ব্রিফিং করেছেন অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, সেই ব্রিফিংয়ে যা যা গতকালকে মানে 25শে ফেব্রুয়ারি 2026 মন্ত্রিসভার বৈঠকে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহর পৌরোহিত্যে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো কিন্তু সকল জনগণকে কিন্তু জানানো হয়েছে। আমরাও সেই ভিডিওটা আমাদের চ্যানেলে শেয়ার করেছি, তবুও আমরা আপনাদের এই ভিডিওতে পুরো যা যা সিদ্ধান্ত হয়েছে গতকালকের মন্ত্রিসভার বৈঠকে, যেটা বিকেল 4টে থেকে সেক্রেটারিয়েটে অনুষ্ঠিত হয়েছিল, সেই সিদ্ধান্তগুলোর ব্যাপারে কবে আসতে পারে, কি কি প্রভিশনস হতে পারে, যেমন নতুন চাকরি কি কি কোয়ালিফিকেশন হতে পারে, সেগুলোর নোটিশ কবে আসবে বা সেগুলোর সিলেকশন প্রসেস কি কি হবে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আপনাদের বলে দেব। মনে রাখবেন, ত্রিপুরার সকল নাগরিকদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশন শুরু হচ্ছে, আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনি বলেছেন সেকেন্ড উইকে, যেটা আমরা কিছুদিন আগে আপনাদের সকলকে ভিডিও আপলোড করে বলেছিলাম যে মার্চ মাসের 12 বা 13 তারিখ বাজেট অধিবেশন শুরু হতে পারে। সো অটোমেটিক্যালি কর্মচারী ও পেনশনার ত্রিপুরার আপনারা যারা আছেন, আপনাদের মনে একটা আশা ও আকাঙ্ক্ষা আছে যে আদৌ কি কোনো ডিএ ঘোষণা করা হবে কি না, আপনারা কি কি আশা করবেন, আমাদের কাছে কোনো খবর আছে কি না, সব কিছু ইন ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করব। নতুন 48টা যেই পোস্ট, সেটা ক্রিয়েশন আর ফিল আপের অনুমোদন দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য থাকছে ফ্রি কোচিংয়ের সুযোগ, কম্পিটিটিভ এক্সামের জন্য ফ্রি কোচিংয়ের সুযোগ, সেটার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পরীক্ষাটা কবে হবে, কারণ সম্পূর্ণ বিনামূল্যে কম্পিটিটিভ এক্সামের কোচিং এবার দেওয়ার ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। এইটার ব্যাপারে কমপ্লিট ডিটেলস আমরা এই ভিডিওতে বলবো। স্টাইফেন্ডের যে অ্যামাউন্ট সেটা বেড়েছে সেটাও বুঝিয়ে দেব, ও ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে আরও এক পা বাড়িয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা নতুন একটা স্কিম লঞ্চ করার কথা ঘোষণা করেছে আজকে বা গতকালকে সিদ্ধান্ত নিয়েছে। সেটা কি অ্যাকচুয়ালি, সেটার কি কি প্রভিশনস, সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে চাকরি প্রত্যাশীদের জন্য বিগ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই সিলেবাস ওয়াইজ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস কম্বাইন 4, তারপর তোমাদের যেমন সামনে আসছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিচ্ছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো ভালো করে বুঝে রাখবেন। দেখুন, বাজেট অধিবেশন শুরু হচ্ছে 12 বা 13ই মার্চ 2026। আর আমরা জেনারেলি দেখেছি এই বাজেট অধিবেশনে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ডিএ কিন্তু উনি ঘোষণা করে থাকেন।
ঠিক আছে, যেখানে এখনও 22% ডিএর একটা গ্যাপ আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের, আর কোনো আপডেটই আসছে না। তার জন্য সমস্ত কর্মচারীরা কিন্তু হতাশাগ্রস্ত। তো আপনাদের একটাই প্রশ্ন, আমরা যেটা আপনাদের থেকে প্রত্যেক দিনই আপনাদের থেকে এই মানে কোয়েরিজটা পাই, সেটা হচ্ছে ডিএ মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিয়ারনেস রিলিফ ডিআর কি আদৌ এই বাজেট সেশনে ঘোষণা করা হবে? দেখুন, আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি, একটা ভালো সম্ভাবনা আছে ডিএ ঘোষণা করার। কবে? মার্চ মাসের বাজেট অধিবেশনে। ঠিক আছে, এই সংক্রান্ত একটা আর্টিকেলও উঠে এসেছিল কিছুদিন আগে, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদে। দেখে রাখুন, অষ্টম বেতন কমিশন ডিএ ডিআর প্রত্যাশা। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অষ্টম বেতন কমিশন গঠন প্রত্যাশা জাগালো। ডিএডিআর কেন্দ্রীয় হারে দেওয়ার জোরালো দাবি বহু আগে থেকেই রয়েছে, কিন্তু এখনও 22% ডিএডিআর পাওনা রয়েছেন রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। এখন চর্চার অন্যতম বিষয় অষ্টম বেতন কমিশন গঠন। কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যেও অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে পারে সরকার, এমনটাই মনে করছেন মহাকরণের আধিকারিকরা। তাদের বক্তব্য, এই সময়ে হাইকোর্টের রায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অর্থাৎ চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত, কিন্তু রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তাছাড়া বকে ডিএ ডিআর মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত সংগঠনের নেতৃত্বরা। এতে করে সরকারের ওপর একটি চাপ তো আছেই, তার পাশাপাশি সরকারের আন্তরিকতা নিয়েও চর্চা চলছে। সামনে বাজেট অধিবেশনে ডিএডিআর নাকি অষ্টম বেতন কমিশন গঠন, কোনটিতে শিলমোহর পড়বে তা নিয়ে জোর চর্চা চলছে মহাকরণে। গত কয়েকদিন ধরেই মহাকরণে জোর আলোচনা চলছে, কারণও আছে, কেননা অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে সার্বিক বিষয় উঠে এসছে। এতে করে ডিএডিআর কেন্দ্রীয় হারে দেওয়ার হিসাবও হয়েছে। আবার কেন্দ্রীয় সরকারের মতো অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে আলোচনার পাশাপাশি আর্থিক সংস্থানের খুঁটিনাটি বিষয় নিয়েও আলোচনা করছেন সবাই। কি কি সুবিধা দেওয়া যায় শিক্ষক কর্মচারীদের তা নিয়ে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে অর্থ দপ্তরের আধিকারিকরা রাত দিন হিসেব করে চলেছেন। বৈঠকের পর বৈঠকও হচ্ছে, কারণ ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করার বিষয়টি সবারই মাথায় আছে। এটাই কিন্তু একটা আপডেট উঠে এসছে। সো আপকামিং যে বাজেট সেশন আছে সেটাতে কর্মচারী বা পেনশনার আপনারা যারা ত্রিপুরায় আছেন, আপনাদের জন্য কতটুকু ডিএ ঘোষণা করা যায়, নাকি অষ্টম পে কমিশন দেওয়ার বা ঘোষণা করার পথে ত্রিপুরা সরকার পা বাড়াবে, সেটার ব্যাপারে কিন্তু বাজেট অধিবেশনে আমরা কিন্তু জানতে পারবো। তবে আমরা যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি, আগামী বাজেট সেশনে, যেটা আগামী মাস মানে মার্চ মাসে যেটা শুরু হতে যাচ্ছে, সেটারই কোনো একদিন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ডিএ কিন্তু ঘোষণা উনি কিন্তু করতে পারেন, সম্ভাবনা আছে। আমরা আবারও বলছি, আগেও আমরা বলেছিলাম সম্ভাবনা আছে ডিএডিআর ঘোষণা করার। সেই পার্সেন্টেজটা 3 থেকে 4% হতে পারে, শিওর কিন্তু বলছি না, হতে পারে। আমরা যতটুকু ধারণা করছি বা আমরা সোর্সেস থেকে যতটুকু খবর পেয়েছি, ঠিক আছে। আর গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে ডিএ বা কর্মচারীদের বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীরা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আদৌ কিছু হয়েছে কিনা। সেখানে দেখে নাও, জেআরবিটি 2 আসবেই, সেটার অনেকগুলো পোস্ট এপ্রুভ করে একটা হিউজ অ্যামাউন্ট অফ পোস্টের রিকুইজিশন কিন্তু চলে গেছে জেআরবিটি বোর্ডের কাছে। ঠিক আছে, এখন বর্তমানে জেআরবিটি বোর্ড 430টা পোস্ট নিয়ে ব্যস্ত। আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনারেবল মিনিস্টার কিছুই বলেননি সেই আজকের প্রেস ব্রিফিংয়ে, কারণ স্পেশাল এক্সিকিউটিভ হোম ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, যেটা অনারেবল সিএম এর আন্ডারে আছে। ঠিক আছে, তবে আমরা স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসদের একটা আপডেট দিয়েছিলাম যে 300 পোস্ট বাড়তে পারে। এই আপডেটটা কিন্তু একদমই সত্যি যে আরও এডিশনাল 300টা পোস্ট বাড়তে চলেছে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়াতে। সেটা সময় মতো আপনারা সবাই কিন্তু আপডেটটা জানতে পারবেন। ঠিক আছে, সো সরকারি কর্মচারী ও পেনশনাররা, জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা, আপনাদের জন্য আরেকটা জিনিস বলে দিই, বিরোধী বেঞ্চ থেকে যেই রুলিং বেঞ্চকে এই অ্যাসেম্বলির বাজেট সেশনে অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেখানে অবশ্যই থাকছে জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ, ডিএ, অ্যাডহক প্রমোশন, সর্বশিক্ষা অভিযানে শিক্ষকদের নিয়মিতকরণ।
তারপর অষ্টম বেতন কমিশন সহ নানান ইস্যু, সেখানের যে আপডেটগুলো আমরা আপনাদের শেয়ার করবো। আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, সকল নাগরিক যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সেগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, এই ছিল কর্মচারীদের পার্টটা। আপনারা আশাবাদী থাকুন, আগামী বাজেট সেশন যেটা মার্চ মাসের সেকেন্ড উইক থেকে মোস্টলি সিদ্ধান্ত হওয়ার, বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংটা হওয়ার পর পারফেক্ট খবরটা আমরা বলতে পারবো, কারণ সেদিনের দিন ঠিক করা হয় অফিসিয়ালি। তবে মোটামুটি ওনারা ঠিক করে রেখেছেন যে মার্চ মাসের সেকেন্ড উইক, সেখানেই হয়তো কর্মচারীদের নানান ইস্যুস, চাকরি প্রত্যাশীদের নানান ইস্যুস, সেগুলোর ব্যাপারে আপডেট কিন্তু আসবে। আপনারা ওয়েট করুন, ডিএ ঘোষণা করার প্রবল সম্ভাবনা আছে আপকামিং বাজেট সেশনে। ঠিক আছে, তবে সেটা কত পার্সেন্টেজ হবে সেটা এখন বলা মুশকিল। সো আমরা সেটা আপনাদের যখনই খবর পাবো জানিয়ে দেবো। ঠিক আছে, আপনারা আশাবাদী থাকুন। এই পত্রিকাতেও কিন্তু আজকের ফরিয়াদ নামক পেপারে 24শে ফেব্রুয়ারি 2026-এর পেপারেও কিন্তু উঠেছে, গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে, যে কিভাবে বকেয়াগুলো কতটুকু দিয়ে ধীরে ধীরে কিন্তু মিটিয়ে দেওয়া যায়। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের কর্মচারীর সমস্ত ইস্যুর প্রথম আপডেট সবার প্রথম আমরা কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, এইবার ত্রিপুরাবাসী আপনারা যারা আমাদের এই ভিডিওটা খুলেছেন, আপনারা জেনে রাখুন যে কি কি সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে প্রথম, চাকরি প্রত্যাশীরা তোমরা জেনে রাখো, জুনিয়র ড্রাইভার পোস্টটাকেই এখন রিনেম করে জুনিয়র ড্রাইভার, মানে এই রিক্রুটমেন্টের জন্য জুনিয়র ড্রাইভার পোস্ট করা হয়েছে, নামটা চেঞ্জ করে। ঠিক আছে, জুনিয়র ড্রাইভার নিয়োগ করা হবে 32টা পোস্টে। এটা নিয়োগ করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আন্ডারে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু রিক্রুটমেন্ট করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্ট করবেন। আমাদের অনারেবল মিনিস্টার প্রেস ব্রিফিংয়ের সময় বলেছেন এখন ফিক্সড পেতে কী করে করবে। দেখুন, এখন আপাতত কিন্তু স্টে অর্ডার আছে SLPটাতে, সুপ্রিম কোর্টে, যেটা পেন্ডিং আছে। নেক্সট হিয়ারিং হচ্ছে 9ই মার্চ। সো স্টে অর্ডার যখনই থাকবে, স্টে অর্ডারের পিরিয়ডে কিন্তু ফিক্সড পে নোটিফিকেশন বের করতে পারবে। স্টে অর্ডারটা আগামী হিয়ারিংয়ে যদি উঠে যায় তাহলে কিন্তু ফিক্সড পে বেসিসে কোনো চাকরি কিন্তু বের করতে পারবেন না কোনো গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কোনো ডিপার্টমেন্ট। সো আপাতত সিদ্ধান্ত হয়েছে ফিক্সড পে বেসিসে জুনিয়র ড্রাইভার 32টা পোস্টে নেওয়া হবে। ST SC UR ক্যাটাগরির জন্য অ্যাজ পার রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে পোস্ট কিন্তু ভাগ করা থাকবে। কোয়ালিফিকেশন হতে চলেছে ক্লাস 8 পাস প্লাস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। সবাই কিন্তু তোমরা তৈরি হয়ে যাও, এটার মধ্যে অবশ্যই লিখিত পরীক্ষা থাকবে আর ড্রাইভিং টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, যখনই নোটিফিকেশন আসবে সবার প্রথম আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আরও দুটো গুরুত্বপূর্ণ পোস্ট ফিল আপ করার অনুমোদন দেওয়া হয়েছে। একটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর 10টা পোস্ট, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি গ্যাজেটেড 6টা পোস্ট। টোটাল 16টা রাজস্ব দপ্তরের আন্ডারে, রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। এই দুটোর জন্যই বেসিক কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েশন অনলি। আর এই দুটোই হোপফুলি টিপিএসসি কম্বাইন্ড এক্সামের দ্বারা কিন্তু ফিল আপ করা হবে। এখন টিপিএসসি কম্বাইন্ড 4-এর প্রিলিমস হচ্ছে 1 মার্চ, আর বেশি দিন নেই। তবে হোপফুলি আমরা আশাবাদী টিপিএসসি কম্বাইন্ড 5-এর একটা নোটিফিকেশন আসবে, কারণ অনেক পোস্ট খালি স্পেসিফিক্যালি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের। ঠিক আছে, সো সেই মানে যেই পোস্টগুলো এখন পেন্ডিং আছে সেগুলো প্লাস এই পোস্টগুলো নিয়ে কিন্তু নোটিফিকেশন আসতে পারে। ঠিক আছে, আর অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের জন্য যাদের ডিপ্লোমা ইন সার্ভে আছে এদের কিন্তু মানে সেই সার্টিফিকেট আছে, এদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এই নিয়োগগুলো টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন করবে। যখনই নোটিফিকেশন আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা খুবই দারুণ পদক্ষেপ নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা আগের বাজেট অধিবেশনেও সেটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট হয়েছিল। সো গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে ওনারা এই একটা ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন তোমরা যাতে নিতে পারো তার জন্য একটা নতুন কোচিং সেন্টার ওনারা বিভিন্ন জায়গায় খোলার অনুমোদন ওনারা কিন্তু দিয়ে দিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে। 3 জায়গায় খুলবে, কোথায় আগরতলা, উদয়পুর ও আমবাসা। প্রত্যেকটা জায়গায় একটা করে সেন্টার খুলবে, যেখানে ত্রিপুরার সমস্ত ছাত্রছাত্রীদের ফ্রিতে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম, যেমন ইউপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হয় সিভিল সার্ভিস এক্সাম, আইবিপিএসের দ্বারা ব্যাঙ্কিংয়ের বিভিন্ন এক্সাম, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা বিভিন্ন এক্সাম যেমন এনটিপিসি, টেকনিশিয়ান, গ্রুপ ডি ইত্যাদি, তারপর এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ,
ইত্যাদি যেই পরীক্ষাগুলো ন্যাশনাল লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য কিন্তু কোচিং দেওয়া হবে এই 3টে সেন্টারে। ঠিক আছে, আগরতলার সেন্টারটা হবে বীরচন্দ্র স্টেট লাইব্রেরির যে নতুন বিল্ডিংটা আছে সেটাতে, উদয়পুরের সেন্টারটা হবে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের যে কলেজটা আছে সেটার ক্যাম্পাসের মধ্যে, আমবাসারটা হবে জিডিসি আমবাসাতে, এমন একটা জায়গা আছে জিডিসি, সেখানে হবে। আগরতলা সেন্টারে সিভিল সার্ভিস এক্সাম ইউপিএসসি যারা দেবে এদের কোচিংয়ের ব্যবস্থা করা হবে। উদয়পুরেরটাতে আইবিপিএস আরআরবি আর এসএসসির যারা কোচিং নিতে ইচ্ছুক তাদের কোচিং দেওয়া হবে। আর আমবাসারটাতেও আইবিপিএস আরআরবি আর এসএসসির কিন্তু কোচিং দেওয়া হবে। ঠিক আছে, আর মনে রাখতে হবে কোচিংগুলো কিন্তু হবে 1 বছরের জন্য। আর এই কোচিংয়ের কি করে সিলেক্ট করা হবে স্টুডেন্ট, টোটাল প্রত্যেকটা সেন্টারের জন্য 100 করে স্টুডেন্ট সিলেক্ট করা হবে। টোটাল 3টে সেন্টারে 300 জন স্টুডেন্টসকে কিন্তু ফ্রিতে কোচিং দেওয়ার ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার, কোনো রকম ফি কিন্তু লাগবে না। তার জন্য একটা পরীক্ষা দিতে হবে, স্ক্রিনিং টেস্ট। এই স্ক্রিনিং টেস্টটা উচ্চশিক্ষা দপ্তর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এই স্ক্রিনিং টেস্টটা অর্গানাইজ করবে। মোস্ট প্রবাবলি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং এগুলোর উপরে কিন্তু একটা টেস্ট হবে। সেটার ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন আমরা জানিয়ে দেবো যখনই আসবে, কারণ এটা একটা দুর্দান্ত পদক্ষেপ ত্রিপুরা সরকারের দ্বারা। আর এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশন থাকলে, পিআরটিসি থাকলে তোমরা অবশ্যই কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। স্ক্রিনিং টেস্ট পাস করলে 300 জন স্টুডেন্টসকে বিভিন্ন এই 3টে সেন্টারে 1 বছরের জন্য পুরো বিনামূল্যে ত্রিপুরা সরকার কিন্তু কোচিং করাবে, যাতে তোমরা আগামী দিনে ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলো যাতে ক্লিয়ার করতে পারো। আর তোমাদের দিল্লি বা কলকাতা বা বিভিন্ন জায়গায় কোচিংয়ের জন্য কিন্তু ছুটে যেতে হবে না। ঠিক আছে, আর কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্লাস মার্কশিট, 12-এর অ্যাডমিট কার্ড প্লাস মার্কশিট, লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট, পিআরটিসি, পাসপোর্ট সাইজ ছবি, কাস্ট যদি তোমরা এসটি এসসি মানে কোনো ক্যাটাগরি থেকে হয়ে থাকো সেই ক্যাটাগরির একটা সার্টিফিকেট, আধার কার্ড ইত্যাদি। ঠিক আছে, সেটা সময় মতো আমরা তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, কমপ্লিটলি ফ্রি কোচিং, কোনো মূল্য লাগবে না। আর যারা আগরতলার আইবিপিএস, এসএসসি, আরআরবির কোচিং নিতে ইচ্ছুক এদের কিন্তু উদয়পুর বা আমবাসাতে গিয়ে কোচিং নিতে হবে। সিমিলারলি উদয়পুর ও আমবাসার যারা ইউপিএসসির দ্বারা কন্ডাক্ট করা সিভিল সার্ভিস এক্সাম, আইএস মানে নিয়োগের যে পরীক্ষা, আইএস, আইপিএস, আইআরএস, সেই পরীক্ষাগুলোর জন্য ফ্রিতে যারা কোচিং নিতে ইচ্ছুক এদের কিন্তু আগরতলা এসে কোচিং নিতে হবে বীরচন্দ্র স্টেট লাইব্রেরির নতুন বিল্ডিংয়ের মধ্যে। সম্পূর্ণ বিনামূল্যে কোচিং কিন্তু একটা চালু করছে গভর্নমেন্ট। ঠিক আছে, সো এটার বাকি ডিটেলস অ্যাওয়েটেড ফ্রম দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যখনই আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো। দুর্দান্ত পদক্ষেপ, আমাদের পার্সোনালি এই পদক্ষেপটা খুব ভাল লেগেছে। ঠিক আছে, এখানে নামি দামি ফ্যাকাল্টিসদের দ্বারা গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্পন্সর করে সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু কোচিংয়ের ব্যবস্থা করবে, যাতে ত্রিপুরার স্টুডেন্টসরাও যাতে ন্যাশনাল লেভেল এক্সামে অন্যান্য স্টেটের মতো যাতে শাইন যাতে করতে পারে। ঠিক আছে, তারপর আরেকটা নতুন স্কিম, যারা আপনারা ত্রিপুরার যেই নাগরিক আছেন জেনে রাখুন, একটা নতুন স্কিম মহিলাদের সশক্তিকরণের জন্য, এম্পাওয়ারমেন্টের জন্য নতুন একটা স্কিম লঞ্চ করার অনুমোদন দিয়েছে ত্রিপুরা ক্যাবিনেট গতকালকে, যেটা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট আগেই অ্যাপ্রুভাল দিয়েছে, সেটা গতকালকের ত্রিপুরা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে মহিলাদের জন্য নতুন একটা স্কিম ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে। ঠিক আছে, স্পেসিফিক্যালি মানে মহিলাদের মানে যেই মহিলাদের এগেনস্টে যে ভায়োলেন্স হয় সেটার সুবিচার মহিলারা যাতে পেতে পারে, এদের যাতে কোর্ট, পুলিশ সেই সমস্ত ঝামেলায় যাতে না পড়তে হয়, খুবই মানে সোজা পথে ওনারা যাতে সরল পথে যাতে এগিয়ে যেতে পারেন, তার জন্য নারী আদালত সেট আপ করা হবে টোটাল 10টা পঞ্চায়েতে ত্রিপুরার বিভিন্ন জায়গায়, যেমন নর্থ ত্রিপুরার ডিস্ট্রিক্টের কদমতলা ব্লকের ফুলবাড়ি পঞ্চায়েত ইত্যাদি বিভিন্ন জায়গায়, ঊনকোটিতে, খোয়াইয়ে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে সিপাহীজলা, গোমতী, সাউথ, ধলাই, প্রত্যেকটা জায়গায় একটা একটা করে। আর আমবাসা যেহেতু অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, পিছিয়ে পড়া জেলার মধ্যে পড়ে, তার জন্য আমবাসাতে 3টে পঞ্চায়েতে 3টে নারী আদালত খোলা হবে। ঠিক আছে, এখানে একটা কমিটি গঠন করা হবে যেখানে রিটায়ার্ড টিচার্স বা এনজিওতে যারা কাজ করতেন সেই রকম এক্সপিরিয়েন্সড লয়ার্স এনারা থাকবেন। যখনই কোনো মহিলা কোনো ভায়োলেন্সের শিকার হবেন ওনারা প্রথমেই এই নারী আদালতে গিয়ে কমপ্লেন করতে পারবেন, যাতে সেখানেই সেই মানে যা যা স্টেপ নেওয়া দরকার সেটা যাতে নেওয়ার মানে কি কি স্টেপ নিতে হবে সেটার ব্যাপারে নারী আদালত থেকেই যাতে ইনস্ট্রাকশন যাতে দিয়ে দেওয়া হয়। ইটস এ গ্রেট স্টেপ ফর এনশিওরিং ওমেন এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, যাতে এই ভায়োলেন্স হলে মহিলাদের যাতে এই কোর্ট কাচারিতে মানে কোর্ট কাচারির যে ঝামেলা
সেই ঝামেলাটার ভেবেই কিন্তু অনেকে যায় না, ঠিক আছে। তার জন্য আরও জিনিসটা সিম্পল করার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা নারী আদালত একটা নতুন স্কিমের অ্যাপ্রুভাল দিয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আগেই অ্যাপ্রুভাল দিয়েছে, ত্রিপুরাতে এখন অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যেটা 10টা পঞ্চায়েতে সেট আপ করা হবে, যাতে গ্রাউন্ড লেভেলেই নিজেদের বাড়ির আশেপাশেই যাতে এরা গিয়ে কুইকলি যাতে কমপ্লেন করতে পারে যদি কোনো ভায়োলেন্স হয়, ঠিক আছে। এক্সিলেন্ট স্টেপ বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আশা করি ত্রিপুরার অনেক নাগরিক কিন্তু এই যে নতুন স্কিমটা যেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু বেনিফিটেড হবেন, ঠিক আছে। এটার ব্যাপারে যখনই লঞ্চ হবে অফিসিয়ালি আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। সর্বশেষ শিডিউল কাস্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে বোর্ডিং স্কুলের হোস্টেল আছে, সেখানে যে এসসি স্টুডেন্টসরা থাকে, এসসি ক্যাটাগরির স্টুডেন্টসরা, এদেরকে কিন্তু স্টাইফেন দেওয়া হয় এখন 80 টাকা প্রতিদিন। সেটা গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 80 টাকা প্রতিদিন থেকে এখন 100 টাকা প্রতিদিন এদেরকে স্টাইফেন দেওয়া হবে। টোটাল 712 জন এসসি হোস্টেল স্টুডেন্টস ত্রিপুরার বিভিন্ন সরকারি হোস্টেলে যারা থেকে পড়াশোনা করছে, এদেরকে কিন্তু স্টাইফেন দেওয়া হবে 712 জন বয়েজ এবং গার্লসকে, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সমস্ত ত্রিপুরাবাসীর কথা মাথায় রেখে অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে যে ক্যাবিনেট মিটিং গতকালকে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এগুলোর যখনই কোনো আপডেট আসবে সবার প্রথম আমরাই তোমাদের কিন্তু বা আপনাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবাই যাতে জানতে পারে অ্যাবাউট অল দ্য ডিসিশনস দ্যাট ওয়ার টেকেন ইয়েস্টারডে ইন এ ভেরি ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিটিং, ঠিক আছে। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর চাকরি প্রত্যাশীরা, তোমাদের যদি লাগবে বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য কমপ্লিট নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই সমস্ত আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।